গাছের ওই আমটাই ঢিল ছুঁড়ে মার না, টুপ করে পড়লে তুই আর পাবি না। আমি খাবো তুই খাবি, ঝগড়াটা ছাড় না, তার আগে আমটাই ঢিল ছুঁড়ে মার না। হ্যালো ফ্রেন্ডস, আমি হেনা। ওয়েলকাম টু মাই চ্যানেল aianrwithhenakitchen কিচেন। বন্ধুরা, আম শেষ হয়ে যাওয়ার আগে আগে আমার এই রেসিপিটি যদি না খান তাহলে ভীষণ মিস করবেন। তাই তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি ভীষণ টেস্টি পাকা আমের মালপোয়া বা পিঠার রেসিপি। এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ হয়। এই রকম নরম তুলতুলে পিঠা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে পিঠেগুলো। আপনারাও অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। এই আমগুলো এখন খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নেব। আমগুলো কেটে নিয়েছি, এবারে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, তাই এবারে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। আমের পিউরিগুলি আমি ভালো করে গরম করে নেব। আমের পিউরিগুলি গরম করে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাঁড়ির মধ্যে জল গরম করে নিচ্ছি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি নিয়ে নেব আতপ চালের গুঁড়ো 1 বাটি, 2 চামচ নিয়ে নিলাম ময়দা, অল্প একটু লবণ, চিনিটা আপনারা কম বেশি করে নিয়ে নেবেন আপনাদের স্বাদ মতো। আম যদি মিষ্টি হয় তাহলে চিনি কম লাগবে, আর আম যদি টক নেন তাহলে চিনিটা একটু বাড়িয়ে দেবেন। এবারে আমি এর মধ্যে একটু একটু করে গরম করে নেওয়া আমের পিউরিগুলো দিয়ে মেখে নেব। একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ডোটাকে যত ভালো করে মাখবেন পিঠা কিন্তু ততটাই ভালো হবে। এবারে আমি গরম করে নেওয়া জলগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নেব। মনে রাখবেন, এই পিঠা তৈরি করার জন্য অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন, নাহলে পিঠেগুলো ভালো হবে না। ব্যাটার তৈরি করা হয়ে গেছে। ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার আপনারা তৈরি করে নেবেন। একটা বাটির মধ্যে আমি ব্যাটার নিয়ে নিলাম। মালপোয়া বানানোর জন্য আমি একটা লোহার প্যান নিয়েছি। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তাই আমি ব্যাটারগুলো একটু একটু করে দিয়ে পিঠেগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠেটি হয়েছে। পিঠেটি হয়ে গেছে তাই তুলে নিলাম। একইভাবে আমি সব পিঠে তৈরি করে নেব। আপনারাও এইভাবে আমের পিঠা তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনারা বানানোর পরে কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। সব পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেল। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে ক্লিক করে নেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।
আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।